আজকে কি রান্না হচ্ছে স্পেশাল? আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, পেঁয়াজ রসুন ছাড়াই করব। গরমটা খুব পড়েছে তো, যার জন্য ডিম বেগুন আলু দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। এই যে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর ডিমটা সিদ্ধও বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডিম সিদ্ধ বসে গেছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দেবো আগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার একটু তেল দিয়ে দেবে। আর একটু তেল দিয়ে দেবো কড়াতে। আলু লাল লাল করে একেবারে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে এবার একটু কষতে হবে, তাই তো? হ্যাঁ, এটা এবার ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে ভালো করে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব নুন, এবার জল দিয়ে দেবো। এটা পাতলা ঝোল ঝোল হবে, তাই তো? একটু বেশি জল দিতে হবে। ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো ঝোলের উপরে দিয়ে দেবো। বেগুনগুলো ঝোলের উপরে দিয়ে দিচ্ছি এক এক করে। এইবার একটু ঢেকে দেবো। বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি এটা সোতাল দিয়ে নেব, তেজপাতা আর জিরে দিয়ে। তেল দিয়ে দিলে? তেলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সুতল দেবে, জিরে আর তেজপাতা দিয়ে। হ্যাঁ, জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এই সুতলটা দিলে তরকারির একটা আলাদাই টেস্ট হয়, আলাদা একটা টেস্ট হয়, এর একটা সেন্ট আছে তো, যার জন্য সোতালটা দিলে তরকারিতে আলাদা একটা টেস্ট হয়। এবার সোতালটা হয়ে গেছে, ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এভাবে একবার করে সবাই খেয়ে দেখবেন, তরকারিটা কি সুন্দর টেস্ট হয় দেখবেন। গরমে এই তরকারি খুব ভালো হয় খেতে, তাই না? বেশ ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, এইবার আমি ঢেলে নেব।